প্রায় ২ বছর হয়ে গেল জাবের আর আমার সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। অথচ এখনো আমার বাবা তার বাবার সাথে আমাদের বিয়ে নিয়ে খুব পাকাপোক্ত কথা বলে যাচ্ছে। জাবেরের সাথে ব্রেকআপের পরে আমার আরেকটা সম্পর্ক হয়েছিল, যেটা সব কিছুই জাবের জানে। শুধু জানে বললে বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। আমার সেকেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে অসংখ্য ছবি তুলে পাঠাতাম। সেও তার নতুন প্রেমিকাকে নিয়ে বিভিন্ন রকম ছবি আমার কাছে পাঠাতো। প্রতিনিয়ত দুজন দুজনকে জাগানোর একের পর এক চ্যালেঞ্জের মোকাবেলা করতাম। কিন্তু মাস ৬ আগে জাবের আমার সাথে সব রকম যোগাযোগ থেকে দূরে আছে। হঠাৎ সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে আমি তার সব জায়গায় ব্লকে, আর জাবেরও আমার সব জায়গায় ব্লকে আছে। মানে বর্তমানে আমরা দুজন দুজনকে প্রচণ্ড ঘৃণা করি। সেও আমার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে, আর আমিও। একসময় জাবেরের বাবা আর আমার বাবা চাকরিতে একই পোস্টে ছিল। একসাথে তারা কাজ করত। সে সুবাদে তারা খুব ভালো আন্তরিক ছিল। তবে বাবার চাকরির বদলির পরে সেটা হালকা হয়ে যায়। কিন্তু আজ থেকে ৫ বছর আগে জাবের ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য ঢাকাতে এসেছিল। পরিচিত বলতে আমার বাবাই ছিল, তাই আমাদের বাসায় উঠেছিল। আমি তখন ক্লাস 10-এ পড়ি। জাবের ভালো ছাত্র ছিল, যার জন্য আব্বু মাঝে মাঝে আমাকে পড়াতে বলতো। তখন তো আমার প্রচণ্ড আবেগী বয়স ছিল। সাথে বান্ধবীরা সবগুলো প্রেম করত। যদিও আমার সেই সুযোগ ছিল না, কিন্তু সেবার জাবেরের প্রেমে পড়তে নিজেকে একটুও আটকায়নি। প্রথম সে আমাকে এড়িয়ে যেত, কিন্তু পরবর্তীতে সে উল্টো পাল্টে আমার প্রেমে পড়েছে। দুজন এত বেশি কেয়ারফুল ছিলাম যে আমাদের পড়ালেখার অবস্থা ১২টা বেজেছিল। তাই সেও কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি, আর আমিও এসএসসিতে মোটামুটি একটা পাস দিয়েছিলাম। আমাদের সম্পর্কের বিষয়ে কাউকে কিছু বুঝতে দেয়নি, তবে মা হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিল। কিন্তু ১ মাস পরে জাবের আমাদের বাসা থেকে চলে যাওয়ার পরে বিষয়টা একদম স্বাভাবিক। এদিকে আমাদের সবসময় কথা হতো। জাবেরকে আমি ঢাকায় একটা কলেজে অনার্সে ভর্তি হতে বলেছিলাম। সেও তাই করেছিল। অন্য ছাত্রীদের সাথে এখানে বাসা ভাড়ায় থাকতো। প্রায় আমাদের দেখা হতো, কথা হতো। তখন একটাই ভয় ছিল, আমাদের পরিবার হয়তো মেনে নেবে না। কারণ আমার বাবাকে সবসময় জানতাম বাবা আত্মীয়ের মধ্যে আত্মীয়তা পছন্দ করেন না। আমার ক্ষেত্রে তা কখনোই মানবেন না। অথচ আজকে আমাদের কোনো সম্পর্ক নেই, আর বাবা নিজে থেকে আমাদের বিয়ের কথা বলছে, যা কোনোভাবেই আমার পক্ষে মানা সম্ভব না। এমনকি জাবেরও এটা মানবে না, সেক্ষেত্রে আমি একদম শিওর। তার সাথে আমার যদি পূর্ব কোনো রিলেশন না থাকতো, পরিবার বিয়ে ঠিক করতো, আমি আমার শত কিছু ছেড়েও পরিবারের মতামতকে সম্মান জানাতে প্রস্তুত থাকতাম। কিন্তু এখন এই অবস্থায় জাবেরকে বিয়ে করা সম্ভব না। আমার কাছে সে একটা পেইন জাস্ট। সকাল থেকে ভাবছি আম্মুর নাম্বার থেকে জাবেরকে ফোন করে বিষয়টা জানাবো। সে যেন যে কোনোভাবে বিয়েটা ভেঙে দেয়, আর তার গার্লফ্রেন্ডের কথা পরিবারে জানায়। বিশাল বড় একটা চিন্তায় পাহাড় আমার মাথায় পড়েছে। কিছু বুঝতে পারছি না। শেষ পর্যন্ত আম্মুর মোবাইল আনতে আম্মুর রুমে যাওয়া মাত্রই আম্মু বলতে শুরু করলো, কি এত বিষণ্ণ লাগছে কেন তোকে? তোর তো খুশি হওয়ার কথা, কারণ তোর পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে। আম্মুর কথা শুনে আমার চোখ তো চড়ক গাছ। কি বলে এসব? নিজেকে কিছুটা সামলে অজান্তা ভাব নিয়ে জিজ্ঞাসা করলাম, আম্মু খুশির কি আছে এখানে? ন্যাকামি বস্তায় ভরে রাখেন। আমি সব জানি আপনার ব্যাপারে। এইচএসসি আর সকল পরীক্ষায় গোল্লা পাওয়ার কারণও আমার অজানা নয়। তাই এখন দেব আর তার গলায় ঝুলিয়ে। খুব শীঘ্রই বিয়ের তারিখ হচ্ছে বুঝলে, বলে আম্মু রুম থেকে বেরিয়ে গেল। মাথা এলোমেলো লাগছে। আম্মু তাহলে বুঝতে পেরেছিল সব? সব বুঝেও কিছু বলেনি? কি আজব মা আমার। আমি আম্মুর ফোনটা হাতে নিয়েও আবার রেখে দিলাম। না, ফোন দিয়ে এখন কি বলবো আমার জানা নেই। আমার কেন জানি মনে হচ্ছে জাবের নিজে থেকে বিয়েটা ভেঙে দেবে। আর জাবেরের সাথে আমার সম্পর্ক ছিল 3 বছর, 2 বছর একদম ছুটিয়ে প্রেম, অতবার 1 বছর ছিল বিচ্ছেদের আলামত কেলামত। তার ছিল সারাক্ষণ ব্যস্ততার অজুহাত, আর আমার ছিল রাগারাগি। সেটা কয়েকদিন হলো, অবশ্যই সম্পর্কটা নষ্ট হতো না।
কিন্তু প্রতিদিন একই অবস্থা একটা সময় আসে যখন দুজনে দূরে সরে যায়। প্রথম দিকে তাকে খুব মিস করতাম, কান্না করতাম, কিন্তু মুখ ফুটে বলতে পারতাম না। এর 2 মাস পরে জাবের আমার কাছে তার নতুন সম্পর্কের জন্য দোয়া চায়, সাথে তাদের দুজনের ছবি পাঠায়। এটা দেখার পরে ইচ্ছে করছিল সত্যি মরে যায়, কিন্তু বান্ধবীরা আমাকে আবার রিলেশন করতে বলে। আমারও মনে হয়েছিল জাবেরকে টক্কর দিতে এটাই বেস্ট আইডিয়া। তারপর শুরু হলো শত্রু শত্রু খেলা। সে যেদিন তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যেত আর সেই ছবি আমাকে পাঠাতো, এর পরের দিনই আমিও আমার নতুন বয়ফ্রেন্ডকে জোর করে ঘুরতে নিয়ে যেতামই। এরপর সেই ছবি তার কাছে দিতাম। তারপর আমাদের যদি কখনো কথা হতো, সেটাও ছিল আমাদের দুজনের প্রেমিক প্রেমিকা নিয়ে। তারা আমাদের কত কেয়ার করে এটা নিয়ে যে যত পারতাম প্রশংসা করে যেতাম। অবশেষে গত 6 মাসে আগে অন্য কাউকে নিয়ে এসব হবার প্রশংসা সমাপ্ত হলো। জাবেরের সাথে টোটালি সকল কথোপকথন বন্ধ, ভালো মন্দের খবরও নেওয়া হয়নি। তার সাথে সাথে আমার সেকেন্ড রিলেশনও ফাটল ধরে। আর এই কয়েক মাস খুব ভালো সময় কাটছিল, কিন্তু এবার মনে হচ্ছে সব কিছু লাভে আসলে শোধ হতে যাচ্ছে। 1 সপ্তাহের মাথায় জাবেরের পরিবার থেকে আমাকে আংটি পরিয়ে বিয়ের 3 তারিখ ঠিক করার জন্য আসছে। প্রথমত ভেবেছিলাম জাবের আসবে না, পরে শুনলাম যে সে তার সাথে একজন বন্ধুকে নিয়ে আসছে এবং তার মা বাবা। ইচ্ছা করে সাজগোজ করিনি, কোনো রকম তাদের সামনে যাওয়ার জন্য চায়ের সরঞ্জাম হাতে একটু একটু করে এগিয়ে গেলাম। এগুলো টি টেবিলের উপর রেখে সোফায় বসলাম। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে জাবেরের দিকে তাকাবো না। যেই ভাবা সেই কাজ। বুঝতে পারছিলাম আমার বরাবর জাবের বসে আছে, তাই সামনে না তাকিয়ে একপাশে তাকালাম। তাকাতেই আমার কলিজা ধুমড়ে উঠল। এটা কে? আহান, মানে আমার দ্বিতীয়বার যার সাথে সম্পর্ক হয়েছিল সে ছেলে বসে আছে। সাথে সাথে সামনে তাকালাম। সামনে জাবের বসে মিটমিট করে হাসছে। কি হচ্ছে এসব? আহান জাবেরের সাথে এখানে আসলো কেন? তখনই শুনলাম কে যেন বলছে ওদেরকে একান্ত কথা বলতে দাও। আর এই কথা জবাবে আমার আম্মু বলছে, আরে না, তাদের নতুন করে বলার কিছুই নেই, তারা আগে থেকেই চেনা জানা, তাই এখনই আংটি পরানো হয়ে যাক। মানে কি? আমার ভীষণ রাগ উঠতেছে। আমি যদি কিছু বলতে না পারি তাহলে আমি শেষ। তাকে বিয়ে করা আমার পক্ষে একদম সম্ভব না। ঠিক তখনই আমার মাথায় আসলো বিয়েটা আসলে কার সাথে হচ্ছে। এখানে তো দুজন, যাদের দুজনের পরিচয় হলো আমার প্রাক্তন আর আম্মুর কথা অনুযায়ী আগে থেকেই চেনা জানা। ওহো, আসলে বিয়েটা কার সাথে হচ্ছে? এখানে জাবের কোনো প্যাঁচ লাগাচ্ছে না তো আবার? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।